স্যার মাই নেম ইজ রেড জেমস গভর্নমেন্ট। রেড জেমস গভর্নমেন্ট এর মানেটা কি? স্যার আপনি তো ইংরেজিতে বলতে বললেন, তো আমার নাম হচ্ছে লাল মানিক সরকার। তো লালের ইংরেজি রেড, মানিকের ইংরেজি জেমস, আর সরকারের ইংরেজি হচ্ছে গভর্নমেন্ট। তাই স্যার মাই নেম ইজ রেড জেমস গভর্নমেন্ট। ও, মানুষের নাম যে এত অদ্ভুত হয় আপনাকে না দেখলে হয়তো জানতামই না। আচ্ছা, আপনার পার্টিকুলারটা বলেন। স্যার জেলা জেলা ঝালকাঠি, উপজেলা ননসিটি, গ্রাম কলকাঠি, পোস্ট অফিস শরৎকাঠি, ইউনিয়ন ধূপকাঠি, জমি পলিমাটি, সম্পত্তি ভিটেমাটি, সুই শীতলপাটি, অবস্থা স্যার ফাটাফাটি। ও আচ্ছা, আচ্ছা বলেন তো গ্রামার কাকে বলে? স্যার যারা গ্রামে বাস করে তাদের গ্রামার বলে। গ্রামার কত প্রকার ও কি কি? স্যার গ্রামার হচ্ছে মূলত দুই প্রকার, যথা বাংলা গ্রামার আর ইংরেজি গ্রামার। স্যার যারা বাংলাদেশের গ্রামে বাস করে তাদের বাংলা গ্রামার বলে। স্যার আর যারা আমেরিকা, থাইল্যান্ড, ইংল্যান্ড, নেপাল এগুলার গ্রামে বাস করে তাদের ইংরেজি গ্রামার বলে। ও আচ্ছা, আপনাকে কিছু এব্রিভিয়েশন ধরি। জি, স্যার। বলেন তো এডিবি এর পূর্ণরূপ কি? স্যার এডিবি, স্যার আদর্শ ডালের বড়া। মানে? স্যার এতে আদর্শ, ডিতে ডাল, বিতে বড়া, আদর্শ ডালের বড়া। আর স্যার যে ডালের বড়ায় নুন তেল এগুলো ভালোভাবে হয় তাকেই স্যার আদর্শ ডালের বড়া বলে। ও আচ্ছা, আরেকটা ধরে আছে। বলেন তো বিবিসি এর পূর্ণরূপ কি? স্যার স্যার বিবিসি তো আমাদের বল্টুদের কোম্পানির নাম। বল্টুদের কোম্পানির নাম মানেটা কি? স্যার বিবিসি মানেই তো হচ্ছে বল্টু বিস্কুট কোম্পানি। ধর বলদের বাচ্চা। স্যার এটাও হয়, স্যার এটাও হয়। আচ্ছা, ইংরেজিতে 5টি ফুলের নাম বলেন। স্যার ইংরেজিতে 5টা ফুলের নাম, স্যার বিউটিফুল, পেসফুল, ওয়ান্ডারফুল, পেনফুল আর স্যার হাউসফুল। হয়েছে, 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 থাক থাক, আর লাগবে না। আচ্ছা বলেন তো সে ডুব দিল কিন্তু এখনো উঠলো না, আর ইংরেজিটা বলেন। স্যার সে ডুব দিল উঠলো না, স্যার এটা ইংরেজিতে পারবো না, তবে স্যার আরবি বলতে পারবো। ভেরি ইন্টারেস্টিং তো, সবাই ইংলিশে পাকা আর আপনি বলছেন আরবিতে বলবেন। ঠিক আছে বলেন। স্যার এটার আরবি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধর, এটা তো কমন। আচ্ছা, এমন একটি পরিস্থিতির কথা বলেন যেটা থেকে উদ্ধার হলেও সমস্যা, না হলেও সমস্যা। স্যার পরিস্থিতি, স্যার আপনার লুঙ্গি। আমার লুঙ্গি এর মানে? স্যার আপনি তো পরিস্থিতির কথা বললেন, তো স্যার আপনার লুঙ্গিতে যদি আগুন ধরে তাহলে স্যার লুঙ্গি খুললেও সমস্যা, না খুললেও সমস্যা। আচ্ছা, ভিন্ন একটা প্রশ্ন। মহিলা মানুষের সম্পর্কে আপনার মন্তব্য কি? স্যার মেয়ে মানুষ সম্পর্কে আমার মন্তব্য হচ্ছে, স্যার মেয়ে মানুষ হচ্ছে খেলার মতো। মানে? স্যার আপনি লক্ষ্য করুন, একজন যুবতী মহিলা সে হচ্ছে ফুটবলের মতো, একজনের পিছে সবাই দৌড়ায়। স্যার একজন প্রাপ্তবয়স্ক মহিলা হচ্ছে ক্রিকেট বলের মতো, একজনের পিছনে 3-4 জন দৌড়ায়। আর স্যার একজন বয়স্ক মহিলা হচ্ছে টেবিল টেনিসের মতো, এই ঠেলে দেয় ওকে, ওই ঠেলে দেয় ওকে। স্যার আপনাকে গণিত থেকে কিছু প্রশ্ন ধরি। জি স্যার। বলেন তো 1 কেজি আপেলের দাম 100 টাকা হলে 100 গ্রাম আপেলের দাম কত? স্যার 100 গ্রাম আপেল যদি টাকা দিয়েই কিনবো তাহলে পুলিশের চাকরি করব কেন? আচ্ছা, আপনার বাবা যদি কেনে তাহলে? স্যার আমার বাবা দাঁত নেই, শুধু কলা খায়, আপেল দিয়ে করবে কি? আচ্ছা, যদি আপনার ভাই কিনে তাহলে? স্যার আমার ভাই যদি 100 গ্রাম কিনে তাহলে সে 100 গ্রামে জিজ্ঞেস করবে, 1 কেজির দাম জিজ্ঞেস করবে কেন? এটা তো মহা মুশকিলে বললাম। আচ্ছা, যদি কোনো সাধারণ মানুষ কিনে? স্যার সাধারণ মানুষের কি আপেল কেনার সাধ্য আছে? আচ্ছা, যদি কোনো ধনী পরিবারের ব্যক্তিরা কিনে তাহলে? স্যার ধনী পরিবার যদি কিনে তাহলে সে 100 গ্রাম কিনবে কেন, সে কমপক্ষে স্যার 2 কেজি কিনবে। আচ্ছা, আপনাকে বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন করি। সামান্য সামান্য আচ্ছা বলেন তো, সামান্য ও সামান্য আপেল নিয়ে আপনি এত কথা বলছেন কেন? স্যার আপেলকে সামান্য বলবেন না, 4টা আপেল স্যার পৃথিবী বিখ্যাত। স্যার আমি বলি আপনাকে, স্যার প্রথম আপেল আদম খেয়েছিল বলে আমরা দুনিয়ায় এসেছি, না তো স্যার আমরা জান্নাতেই থেকে এসতাম। স্যার দ্বিতীয় আপেল নিউটনের মাথায় পড়েছিল বলে আমাদেরকে অভিকর্ষ তত্ত্ব এবং মহাকর্ষ তত্ত্ব বলে ব্রেন নষ্ট করতে হচ্ছে। স্যার 3 নাম্বার আপেল হচ্ছে স্যার জবসের খাওয়া কামড়ানো আপেল, যার কারণে আইফোন আইপ্যাডের মতো যন্ত্রণা। স্যার চতুর্থ আপেল হচ্ছে আজকের আপেল, যার উপরে আমার চাকরি নির্ভর করছে। আচ্ছা বলেন তো পৃথিবীর আকার কেমন? স্যার পৃথিবীর আকার হচ্ছে গোলাকার। বা পৃথিবীর আকার যে গোলাকার সেটা আপনি প্রমাণ করে দেখান। স্যার 5 একবার পরীক্ষায় এলো পৃথিবীর আকার কেমন, আমি লিখলাম 4 গুণা, স্যার কেটে দিল। তারপরে এইটা আবার ওই প্রশ্ন এলো, আমি দিলাম ত্রিভুজ আকার, স্যার তাও কেটে দিল। তারপরে এসএসসিতে আবার ওই প্রশ্ন এলো, আমি দিলাম
বর্গাকার, স্যার তাও কেটে দিল। তারপরে স্যার ইন্টারে দিলাম, তখন স্যার ওই প্রশ্ন হলো, তখন আমি দিলাম চ্যাপ্টা, স্যার তাও কেটে দিল। স্যার এখন বলেন বৃত্তাকার ছাড়া কি আর কিছু আছে? স্যার পৃথিবীর আকার বৃত্তাকার। আপনি তো দেখছি পৃথিবীর আকার নিয়ে বেশ গবেষণা করেছেন। জি স্যার। আচ্ছা, আপনার লাস্ট প্রশ্ন, এই প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরির কথা ভেবে দেখবো। আমি যা বলবো আপনি তার বিপরীতটা বলবেন। গুড, ব্যাড, পোর, রিচ, রাইট, রং, ওপেন, ক্লোজ, ফুল। ফল। আরে আমি ইংরেজিতে ফুল বুঝিয়েছি। আরে আমি বাংলায় ফল বোঝাই নাই। ধুর, চুপ করেন। বাহ, কথা বলেন। আপনি কি পাগল? আপনি কি সুস্থ মানুষ? আপনি চুপ করবেন। আপনি কি কথা বলবেন? স্টুপিড। জেন্টলম্যান। আপনি রিজেক্টেড। ইয়েস, আই এম সিলেক্টেড। এই কি আছে এর তাড়াতাড়ি বাইরে কর। স্যার মাফ করেন, স্যার মাফ করেন। আচ্ছা, আপনার চাকরির কথাটা ভেবে দেখবো। তো বর্তমানে যুগ জামানাতে বোঝেন যে চাকরির জন্য কিছু বোনাস লাগে, সেটা কি নিয়ে এসেছে? স্যার আমি তো গরিব মানুষ স্যার, সালামি কোথায় দিতে পারবো স্যার? তাহলে তাহলে তো আপনার চাকরিটা হবে না, আপনি আসতে পারেন না স্যার, স্যার সালামি দিব স্যার। স্যার কিন্তু দরজাটা বন্ধ করতে হতো যে। কেন দরজা বন্ধ করবো? কেন? স্যার আমি যদি আপনাকে সালামি দিই, এটা তো সবাই দেখে নেবে, তাহলে আমার চাকরি তো হবে না, আপনার চাকরিও থাকবে না স্যার। কথার যুক্তি আছে। এই কি আছিস, দরজাটা বন্ধ কর। আচ্ছা, এবার দে। স্যার কি জানো কয় স্যার, স্যার সিসি ক্যামেরা, স্যার সিসি ক্যামেরা। সিসি ক্যামেরাটা কি দোষ করলো? স্যার আপনাকে যদি আমি দিই তাহলে বাইরে সবাই দেখবে, তাহলে স্যার আমাদের চাকরি তো হবেই না, আমাদের জেল জুলুম ফাঁসিও হতে পারে স্যার। কথা আর যুক্তি আছে। আচ্ছা, এই কি আছে, সিসি ক্যামেরাটা বন্ধ কর। আচ্ছা, এবার দে। স্যার জি স্যার দিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।